বাংলাদেশ বেতারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় কৃষি ও কৃষকের উন্নয়নে আমাদের করণীয়। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস, এবং ডক্টর আমিরুল বাহরাইন, অতিরিক্ত পরিচালক উদ্ভিদ সংঘ নিরোধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। শুরুতে আমি ডক্টর আমিরুল বাহরাইনের কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশের কৃষির বর্তমান অবস্থা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনারা জানেন যে কৃষি উন্নয়নে গবেষণার বিকল্প নেই। নতুন উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং পরিবেশবান্ধব প্রযুক্তি গবেষণার মাধ্যমেই সম্ভব। সরকার যদি কৃষি গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বিনিয়োগ করে এবং গবেষণার মতো দ্রুত মাঠ পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেয় তাহলে কৃষি উৎপাদন আরও বাড়বে। পাশাপাশি কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দিলে তারা উন্নত প্রযুক্তি সহজেই গ্রহণ করতে পারবে। ধন্যবাদ। এখন আমি জনাব মশিউর রহমানের কাছে জানতে চাচ্ছি যে আধুনিক কৃষি বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ আবারও আপনাকে। আসলে আধুনিক কৃষি বলতে এমন একটি কৃষি ব্যবস্থাকে আমরা বুঝি যেখানে বিজ্ঞান, প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে কৃষি উৎপাদনকে আরও কার্যকর ও লাভজনক করা যায়। উন্নত মানের বীজ, আধুনিক কৃষি যন্ত্রপাতি, সুষম সার ব্যবস্থাপনা, ড্রিপ ও স্প্রিংলার সেচ, ড্রোনের মাধ্যমে ফসল পর্যবেক্ষণ, আবহাওয়া তথ্য ব্যবহার এবং ডিজিটাল কৃষি সেবার মাধ্যমে কম সময়ে ও কম খরচে বেশি উৎপাদন করা সম্ভব। আধুনিক কৃষির লক্ষ্য শুধু উৎপাদন বাড়ানোই নয়, বরং একই সাথে একই সঙ্গে মাটির উর্বরতা রক্ষা, পানির সাশ্রয়, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকের আয় বৃদ্ধি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে আমি ডক্টর আমিরুল বাহরাইনের কাছে জানতে চাচ্ছি যে কৃষকের উন্নয়নে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা কি? কৃষকের সাথে সরকারের উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটাই হচ্ছে যে কৃষকের উন্নয়নে সরকারের সব বড় দায়িত্ব কৃষকের অর্থনৈতিক ও প্রযুক্তিভাবে শক্তিশালী করা। সরকার সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, কৃষি উপকরণের ভর্তুকি, উন্নত মানের বীজ ও সার সহজলভ্য করা এবং কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। পাশাপাশি কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় কৃষক উৎপাদনের খরচও তুলতে পারে না, তাই সরকার যদি সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল ক্রয় করে এবং বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করে তাহলে কৃষক ন্যায্য মূল্য পাবে এবং কৃষিকাজ করতে তার আরও উৎসাহ হবে। ধন্যবাদ। এরপর আমি জনাব মোহাম্মদ মশিউর রহমানের কাছে জানতে চাচ্ছি যে আধুনিক প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিতে সরকার কি করতে পারে? আধুনিক প্রযুক্তি কৃষকদের নিকট পৌঁছে দেওয়ার জন্য সরকার কৃষি সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার করতে পারে। প্রত্যন্ত অঞ্চলের কৃষকরাও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন। তাতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণে, মাঠ প্রদর্শনী, কৃষি মেলার আয়োজন ইত্যাদি করতে পারে। তাছাড়াও কৃষি যন্ত্র কেনার জন্য সহজ ঋণ অথবা ভর্তুকি দিলে ছোট কৃষকরা প্রযুক্তি সুবিধা পাবেন। এছাড়াও মোবাইল অ্যাপ, SMS সেবা, হটলাইনের মাধ্যমে আবহাওয়ার তথ্য, রোগবালাই দমন এবং চাষাবাদের পরামর্শ দ্রুত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ পর্যায়ে আমি ডক্টর আমিরুল বাহরাইনের কাছে জানতে চাচ্ছি যে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথমে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে সরকারকে বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করতে হবে। মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমিয়ে কৃষক ও ক্রেতার মধ্যে সরাসরি সংযোগ তৈরি করতে হবে। সরকারি গুদাম ও কোল্ড স্টোরেজ বাড়ালে কৃষক ফসল সংগ্রহ করতে পারবে এবং কম দামে বিক্রি করতে বাধ্য হবে না। তাছাড়া অনলাইন কৃষিপণ্য বিপণন ব্যবস্থা চালু করা, নিয়মিত বাজার তদারকি করা এবং প্রয়োজনে ন্যূনতম সহায়ক পুনর্নির্ধারণ করলে কৃষক আর্থিকভাবে আরও নিরাপদ থাকবে। আপনারা খেয়াল করেছেন যে এই সরকার বর্তমানে কৃষকদের যে বাজার ব্যবস্থাপনার তাদের পণ্যগুলো যাতে সংরক্ষণ করতে পারে এই জন্য মিনি কোল্ড স্টোরেজের দিকে একটু জোর দিয়েছে। এই যদি মিনি কোল্ড স্টোরেজ যদি প্রত্যেকটা কৃষকদের কাছাকাছি করতে পারে তাহলে তাদের পণ্যগুলো সহজেই তারা সংরক্ষণ করতে পারবে এবং ন্যায্য মূল্যের দাম পেতে পারবে তারা। এক্ষেত্রে আরেকটা জিনিস আমরা সংযুক্ত করতে পারি, সেটা হচ্ছে যে পেঁয়াজের সংরক্ষণের ব্যাপারেও কিন্তু সরকার আমাদের এয়ারফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণের জন্য কিন্তু বেশ বড় একটা কর্মসূচি হাতে নিয়েছে। এই জন্য আমাদের কৃষিমন্ত্রী কিন্তু ঘোষণা দিচ্ছে এয়ারফ্লো মেশিনের আরও 15,000 এয়ারফ্লো মেশিন প্রদান করার জন্য। ধন্যবাদ। এখন আমরা জলবায়ু নিয়ে কথা বলবো। এই বিষয় নিয়ে কথা বলবে জনাব মশিউর রহমান। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কৃষকদের কি পরামর্শ দিবেন? আসলে বর্তমান কৃষি সহ সব ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন একটা বড় চ্যালেঞ্জ, আমরা সবাই এটা জানি।
কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করার জন্য খরা, লবণাক্ততা ও জলাবদ্ধতা সহনশীল ফসলের জাতের আবাদ বাড়াতে হবে। আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করে চাষাবাদ করতে হবে। পানি সাশ্রয়ী পদ্ধতি, জৈব সার ব্যবহার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা গ্রহণ করলে কৃষি আরও টেকসই হবে এবং আবহাওয়ার সাথে সেটা খাপ খাওয়াতে সহজ হবে। ডক্টর আমিরুল বাহরাইন স্যারকে বলবো যে জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় সরকারের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও লবণাক্ততা কৃষিতে বড় প্রভাব ফেলছে। এইসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে জলবায়ু সহনশীল ফসলের জাত উদ্ভাবনের গবেষণা বাড়াতে হবে। কৃষকদের আগাম আবহাওয়ার পূর্বাভাস পৌঁছে দিতে হবে যাতে তারা সময় মতো সিদ্ধান্ত নিতে পারে। পাশাপাশি কৃষি বিমা চালু বা সম্প্রসারণ করলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক আর্থিকভাবে কিছুটা সুরক্ষা পাবে। টেকসই পানি ব্যবস্থাপনা ও সেচ সুবিধা বাড়ানো এজন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা জনাব মোহাম্মদ মশিউর রহমানের কাছে জানতে চাচ্ছি যে তরুণদের কৃষিতে যুক্ত করতে সরকার কি কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? আসলে তরুণদেরকে কৃষির সাথে সম্পৃক্ত করার এখনই উপযুক্ত সময় এবং এটা সময়ের দাবি। বর্তমানে অনেক তরুণ কৃষিকে লাভজনক পেশা হিসেবে নিতে শুরু করেছে। সরকার যদি কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং স্টার্ট আপে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে তাহলে আরও অনেক বেশি তরুণ এই খাতে আসবেন। সফল তরুণ কৃষকদের পুরস্কৃত করা, আধুনিক কৃষিকে সম্মানজনক পেশা হিসেবে তুলে ধরা এবং কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুললে নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে। এ পর্যায়ে আমি ডক্টর আমিরুল বাহরাইনের কাছে জানতে চাচ্ছি কৃষি গবেষণা ও শিক্ষার গুরুত্ব কতটা? বাংলাদেশ কিন্তু কৃষিতে অনেক এগিয়ে গেছে এবং এই এগিয়ে যাওয়ার প্রধান কাজ পিছনে যারা বেশি অগ্রণী ভূমিকা পালন করছে তারা কিন্তু কৃষি গবেষণা এবং কৃষি শিক্ষার গুরুত্বটা। যত বেশি গবেষণা করবে এবং শিক্ষার কাজে এগিয়ে যাবে দেশ কিন্তু ততই এগিয়ে যাবে। এখন আমরা যত বেশি কৃষকদেরকে শিক্ষা বা প্রযুক্তি তাদের হাতের কাছে নিয়ে যেতে পারবো ততই কিন্তু কৃষকদের উপকারিত হবে। এই জন্যই আমাদের বিভিন্ন ধরনের গবেষণা প্রতিষ্ঠানও আছে এবং অনেক কৃষি শিক্ষার উপরে জোর দেওয়া হচ্ছে। আমরা যদি গবেষণা এবং কৃষি শিক্ষা দুইটাকে পাশাপাশি থেকে জোর দিতে পারি অবশ্যই আমাদের কৃষকের অনেক উন্নতি হবে এবং আমাদের ফসল বা ফলন বেড়ে যাবে। ধন্যবাদ। সবশেষে আমি জনাব মোহাম্মদ মশিউর রহমানের কাছে জানতে চাচ্ছি যে আধুনিক কৃষির ভবিষ্যৎ সম্পর্কে আপনার মূল্যায়নটা কি? আসলে আমাদের যে ভবিষ্যৎ কৃষি সেটা অত্যন্ত সম্ভাবনাময়। এই কৃষিতে আমরা যদি ভবিষ্যতে প্রযুক্তির ব্যবহার, গবেষণার বিনিয়োগ, দক্ষ কৃষক তৈরি এবং কার্যকর সরকারি নীতিমালার মাধ্যমে কৃষিখাত আরও শক্তিশালী হবে। ভবিষ্যতে স্মার্ট কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কৃষি ব্যবস্থাপনা, ড্রোন প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে। এতে উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষকের আয় বাড়বে এবং দেশ খাদ্য নিরাপত্তায় আরও সুদৃঢ় হবে। তবে এই লক্ষ্য অর্জনের জন্য সরকার, গবেষক, বেসরকারি খাত সহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে বাংলাদেশ বেতারে। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।